আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের আজকের আলোচনা আমাদের গত আলোচনার যেখানে হয়েছিল সেখান থেকে শুরু করছি আবার। তো 36 নম্বর আয়াত পর্যন্ত সূরা যারিয়াতে পড়া হয়েছিল। আজকে আমরা 37 নম্বর থেকে শুরু করে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ পড়ব। আমি আজকের আমার আলোচনাটার বেশিরভাগই তাফসীর জাকারিয়া থেকে আমি হয়তো আলাপ করব। ইবনে কাসিরে মোটামুটি যা আসছে ইবনে কাসির থেকেই আমাকে জাকারিয়া নিয়েছেন, যতটুকু দেখলাম। এই সূরার শেষের অংশগুলো অর্ধেকের পর থেকে ইবনে কাসিরে খুব বেশি ডিটেইলড আসে নাই। ইসলাম ফাউন্ডেশনের যে ট্রান্সলেশন সেটার কথা বলবো, এই কারণে আমি এখান থেকেই আলাপ করছি আর কি। 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য ওতে একটি নিদর্শন রেখেছি। আহ, এটা আমরা এটাতেই শেষ করেছিলাম। এটা হয়েছিল আমাদের, একটু যদি রিক্যাপ করি, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যখন দুজন ফেরেশতা গিয়েছিলেন যারা কওমে লূতের আহ ধ্বংস করার দায়িত্ব নিয়ে গিয়েছিলেন, তারা ইব্রাহিম আলাইহিসসালামের বাসায় অবস্থান করেছিলেন, কিছুক্ষণ মেহমানদারির সুযোগ দিয়েছিলেন। সাথে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীকে এবং তাকে ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ দিয়েছিলেন। এবং তারা জানিয়েছিলেন তারা কওমে লূতের ধ্বংসের জন্য প্রেরিত হয়েছেন এবং তারা সেদিকেই যাচ্ছিলেন। সেই ঘটনার কওমে লূতের ব্যাপারে আলোচনা করার পরে আল্লাহ বলেছেন যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে আমি তাদের জন্য এতে নিদর্শন রেখেছি। এই এতে বলতে আসলে কওমে লূতকে যে শাস্তি দেওয়া হয়েছিল সেটার দিকেই নিসবত করা হচ্ছে এখানে। 38 নম্বরে বলছেন, এখানে আমরা একটা নতুন ফেজে চলে যাচ্ছি এই সূরার, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের আলাপেও আসছে এখানে যে আর নিদর্শন রেখেছি মুসার বৃত্তান্তে যখন আমি তাকে স্পষ্ট ভাই, প্রমাণ সহ। এর আগে তো একটু আলাপ করে নিই একটু। আমি এক জায়গায় একটা কথা পাইছিলাম, হ্যাঁ হ্যাঁ, শিওর। বিসমিল্লাহ। তাফসীর উসমানীতে মনে হয়, বিসমিল্লাহ। যে এই যে ফেরেশতাদের বিষয়গুলা, মানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করছে যে আপনারা কি জন্য আসছেন, এটা কারণ বলতেছে যে মানে ফেরেশতারা শুধুমাত্র সুসংবাদ দেওয়ার জন্য আসবে এরকম এরকম দান দেয় কি, কোনো বিশেষ কাজ ছাড়া তারা আসে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে যে আপনারা কি আরো কোনো কাজ করতে আসছেন কিনা। তখন বলা হয়েছে যে কওমে লূতের কাছে পাঠানো হয়েছে। যেমন তাফসীর উসমানীতে তেমন কি পাই। হুম। তার মানে ফেরেশতা, আমরা যেটা বুঝতে পারতেছি ফেরেশতারা আসলে নির্দিষ্ট কোন একটা টাস্ক থাকলেই তারা আসলে দুনিয়াতে আসেন। এবং হয়তো বা তাদের ফরম্যাট হয়তো আমাদের পরিচিত ফরম্যাটে হয়ে থাকে, মানুষের রূপ ধরে আসেন বা যেরকম ইব্রাহিম সাহেব যেরকম দেখেছেন মানুষ হিসেবে দেখেছেন। তো হয়তো আমরা টাস্ক টাস্ক বেসড কাজ নিয়ে তারা আসলে আসেন, এমনিতেই হয়তো বা র্যান্ডমলি তারা আসেন না। এটা আমরা লেসন পেতে পারি এখান থেকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফেরেশতারা দুই রকমের টাস্ক নিয়ে আসেন, একটা হচ্ছে সুসংবাদ নিয়ে আসেন, একটা দুঃসংবাদ নিয়ে আসেন। মানে কওমে লূতকে যে ধ্বংস করে দেওয়া হবে এটাও তো এক ধরনের আসলে দুনিয়াবি ক্ষেত্রে তাদের জন্য দুঃসংবাদ। তো সুসংবাদ নিয়ে এসেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হতে যাচ্ছে। আচ্ছা। 38 নম্বর আয়াতে বলছেন আর নিদর্শন রেখেছি মূসার বৃত্তান্তে যখন আমি তাকে স্পষ্ট প্রমাণ সহ ফিরআউনের নিকট প্রেরণ করেছিলাম, তখন সে ক্ষমতার দম্ভে মুখ ফিরিয়ে নিল এবং বলল এই ব্যক্তি হয় এক জাদুকর না হয় এক পাগল। এখানে মুখ ফিরিয়ে নেওয়ার কথাটা হচ্ছে আমাদের বুঝে নিতে হবে, এখানে ফিরআউনের কথা বলা হচ্ছে। এখানে যে আহ, দম্ভে মুখ ফিরিয়ে নিল, এরপরে আহ, এখানে একটি আয়াতটা একটু বিশ্লেষণ করি যে ফাতাওয়াল্লা বিরুকনিহি। ফাতাওয়াল্লা মানে ফিরিয়ে নিল আর কি, বিরুকনিহি তার রুকুন সহ। রুকুন নিয়ে একটা আলাপ আসছে এখানে। সাহিরুন, সরি, রুকনিহি ওয়াকালা সাহিরুন আও মাজনুন, অর্থাৎ সে হয় সাহেব যে জাদু করে, অথবা সে মাজনুন মানে পাগল। আহ, এই কথাটা ফিরাউন বলেছে। ইন্টারেস্টিংলি একই রকম যে প্যাটার্ন, এটা আমরা কিন্তু ইয়েতেও দেখতে পেয়েছি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা তাকে সাহির বা মাজনুন একই কথাই বলেছে। তো একই যেই ভূতান তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছিলেন, এটা কিন্তু নতুন কিছু না। মুসা আলাইহিস সালামের জন্য কিন্তু একই কথাই বলেছে হচ্ছে ফেরাউন।
তো বিরূপনিহি যেটা বলা হচ্ছে এখানে, এখানে তাফসীরে আমি দেখতে পাচ্ছি যে তাফসীর আহসানুল বায়ানে বলা হচ্ছে যে শক্তিশালী দিককে রুকুন বলে। বিরূপনিহি হচ্ছে যে উইথ দ্য রুকুন, মানে তার রুকুন সহ সে মুখ ফিরিয়ে নিল। এখানে রুকুন জিনিসটাকে, এটা একটা কোশ্চেন চলে আসছে। আহ এখানে অনেকে ক্ষমতার দম্ভ বলেছেন ট্রান্সলেশনে, কিন্তু আসলে রুকুন শব্দের অর্থ মুফাসসিররা এই আয়াতের পার্সপেক্টিভে বলছেন যেটা শক্তিশালী দিক, কারো একটা শক্তিশালী দিক, এটাকে রুকুন বলা হচ্ছে। এখানে তার যে আমাদের যে ফেরাউন এখানে দেখা যাচ্ছে, সে তার নিজের ক্ষমতাকে মিন করছে এখানে, মানে নিজের ক্ষমতাকে এখানে রেফার করা হচ্ছে, ফেরাউনের যে ক্ষমতা ছিল, অথবা তার সৈন্য দলকে বোঝানো হচ্ছে। ফেরাউনের যে সৈন্য দল ছিল সেটার কথা বলা হচ্ছে। জাকারিয়া তাফসিরে বলা হচ্ছে যে মুফাসসিরগণ রুকনের দুটি অর্থ করেছেন। একটা হচ্ছে সে তার শক্তির অহংকারে মত্ত হয়ে মুখ ফিরিয়ে নিল, অর্থাৎ তার যে ক্ষমতা এবং শক্তি সেটার কথা বলা হচ্ছে। দুই নম্বর হচ্ছে সে তার শক্তিশালী দলবল এবং সেনাবাহিনী সহ মুখ ফিরিয়ে দিল। তো এখানে দুই দিকে যাওয়ারই অবকাশ আছে, যেহেতু মুফাসসিরগণ দুই রকম বলেছেন। তো এখানে আসলে আমার মনে হয় অ্যাপারেন্টলি তেমন কোনো মেজর কোনো ডিসক্রিপেন্সি নাই, কারণ হচ্ছে সেনাবাহিনী থাকাটাও একটা শক্তির অংশ। তো বিরূপ নিহি বলতে আমরা যদি ইন জেনারেল বুঝি শক্তিশালী এবং তার ক্ষমতা, তাহলে হয়তো খুব একটা ভুল বোঝা হবে না। কুর্তুবীতে এই বিষয়টা আসছে যে শক্তিশালী দলবল এবং সৈন্যবাহিনী সহ সে মুখ ফিরিয়ে নিল। 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সুতরাং আমি তাকেও তার দলবলকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। আহ এখানে আল্লাহ তার জুনুদিহি জুনুদুহু শব্দটা উল্লেখ করেছেন, যে তার সৈন্য সহ জুনুদ। তো এখান থেকে আমার মনে হয় যে মুফাসসিররা যে দ্বিতীয় অর্থটা নিয়েছিলেন যে তার সৈন্যদল সহ মুখ ফিরিয়ে নিল, সেটার একটা কারেকশন আমরা এস্টাবলিশ করতে পারি যদি মন চায় আর কি। কারণ আল্লাহ ঠিক তার পরের আয়াতেই বলছেন যে আমি তাকে এবং তার দলবলকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম, আর সে ছিল তিরস্কার যোগ্য। তো সে তার সৈন্যদল সহই মুখ ফিরিয়ে নিল বলতে আমরা এটাও বুঝতে পারি যে আসলে সে অ্যাজ এ হোল তার যে ক্ষমতা এবং তার যে ক্যাবিনেট, তার যে টোটাল যে এস্টাবলিশমেন্ট, সবাইকে সে হয়তো বা মানে তার ক্ষমতা বলে সে সবাইকে সত্য থেকে বিমুখ করার চেষ্টা করেছিল। অর্ডারের, যেহেতু একটা ল অ্যান্ড অর্ডার ছিল তার, সে সুপ্রিম লিডার, তার সাথে তার দল বল, তার টোটাল ইমপ্লিমেন্টকারী ল ইমপ্লিমেন্টেশন যে ফোর্স, তারাও তার সাথে একই সাথে সত্যকে অস্বীকার করেছিল এবং সেই কারণে তাদেরকে সহ ডুবিয়ে আল্লাহ মেরেছেন। 41 নম্বরে বলা হচ্ছে যে আর আদের ঘটনায় আমরা নিদর্শন রেখেছি যখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ প্রেরণ করেছিলাম কল্যাণ শূন্য বায়ু। এখানে মুসা আলাহিস সালামের কমের পর এখন আদ জাতির কথা বলা হচ্ছে। এখানে আকিম নামে একটা শব্দ ব্যবহার করা হয়েছে। ওয়াফি আদিন ইদ আরসালনা আলাইহিম রিহাল আকিম। রিহ তো আমরা বুঝি যে বাতাস। আকিম শব্দটা নিয়ে মুফাসসিররা একটু আলাপ করেছে। আকিম শব্দটা আসলে মূলত বন্ধা নারী বোঝানো হয়, যে নারীর বাচ্চা হয় না। আহ আবার এটাকে আবিধানিক ভাবে যদি দেখতে যাই, তাহলে দেখা যায় কি এটার অর্থ হচ্ছে গরম এবং শুকনো। তো শব্দটাকে যদি আবিধানিক অর্থে গ্রহণ করা হয় তাহলে অর্থ হবে প্রচন্ড গরম এবং শুষ্ক বাতাস। আহ সেই বাতাস যেখানে প্রবাহিত হয়েছে তাকে শুষ্ক করে ফেলেছে, এরকম একটা বাতাস। আর যদি পারিভাষিক ভাবে গ্রহণ করি তাহলে হচ্ছে এই বাতাসটা হচ্ছে বন্ধা নারীর মতো, যার মধ্যে আসলে কোনো কল্যাণ নাই। মানে কল্যাণ বলতে আমরা এখানে লিনিয়েজ তৈরি করার ক্ষমতার কথা বা লিনিয়েজ তৈরি করার যে এবিলিটি, সেটা যদি আমি চিন্তা করি তাহলে তার মধ্যে কিন্তু কোনো কল্যাণ নেই, বিকজ আমরা তার কাছে কোনো প্রোডাকশন পাবো না। তো ওই অর্থে বলা হয় আর কি। আহ তো মুফাসসিররা বলছেন যে বাতাসটা এমন ছিল যেটা আরামদায়ক ছিল না, বা এটা দিয়ে বৃষ্টির জন্য যে বাতাস সেটাও না। আর বৃক্ষকে ফল দান করে এমন কোনো কল্যাণও তার মধ্যে ছিল না। তো আল্লাহ বলছেন যে আদ জাতির কাছে তিনি কল্যাণ শূন্য বায়ু প্রেরণ করেছিলেন। দ্যাট মিনস এটা আসলে তাদের জন্য এক ধরনের শাস্তিই ছিল। এখন সেটার আসলে স্বরূপটা কেমন, এটা ডিটেল তাফসিরে যদি আমরা যাই তখন হয়তো বুঝতে পারবো, বাট এখানে শর্ট তাফসিরে আমরা দেখতে পাচ্ছি না তেমন কোনো ডিটেল আলোচনা। বাট 42 নম্বর আয়াতে আমরা সেটার একটা এক্সপ্লেনেশন পাই যে তার যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল তাকে চূর্ণ বিচূর্ণ করে ছেড়েছিল। তো এই অকল্যাণকর বায়ুটা একটা আসলে আযাবের মতো ছিল, যেটা তাদেরকে প্রবল বাতাসে তাদেরকে ধ্বংস করে, তাদের যে এস্টাবলিশমেন্ট। তাফসীর আহসানুল বয়ানে বলা হচ্ছে এই প্রবল বাতাস 7 রাত এবং 8 দিন ধরে লাগাতার চলেছে।
অর্থাৎ প্রবল যে ঝড়, এই ঝড় 7 দিন 7 রাত এবং 8 দিন ধরে চলেছিল, যার ফলে তারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এরপর আল্লাহ সামুদের কথা বলছেন যে আরো নিদর্শন রয়েছে সামুদের বৃত্তান্তে, যখন তাদেরকে বলা হলো তোমরা ভোগ করে নাও স্বল্পকাল। সামুদ জাতির একটা ঘটনা ছিল, আমরা সবাই জানি যে ওই যে উটনির একটা ঘটনা, যে অলৌকিক উটনী। যখন তারা দাবি করে যে যখন তারা তাদের দাবি করা অলৌকিক উটনীকে হত্যা করে দিল, তখন তাদেরকে বলা হলো যে আরো 3 দিন তোমরা পৃথিবীতে সুখ ভোগ করে নাও, 3 দিন পর তোমাদের ধ্বংস করে দেওয়া হবে। মূলত এই ঘটনার প্রতি আয়াতে ইঙ্গিত করা হয়েছে। কেউ কেউ এটাকে সালেহ আলাইহিসসালামের নবী হওয়ার প্রথম দিকের কথা গণ্য করেছেন। শব্দগুলো একই অর্থ বহন করে, বরং আলোচনা প্রসঙ্গ থেকে এই অর্থে বেশি নিকটতর। এটা তাফসীর আসরুল বায়ানে বলা হচ্ছে। এটা আসলে এক্স্যাক্টলি কোন পিরিয়ডের সেটা বোঝা যাচ্ছে না, বাট মুফাসসিরগণ বলছেন সালেহ আলাইহিস সালামের নবী হওয়ার শুরুর দিকের কথা। 44 নম্বরে আল্লাহ বলছেন যে কিন্তু তারা তাদের প্রতিপালকের আদেশ অমান্য করলো, ফলে তাদের প্রতি বজ্রাঘাত হলো এবং তারা দেখেছিল। আহ আসানুল বায়ানে বলা হচ্ছে যে এটি আসলে আসমানি বিকট এক প্রকার শব্দ এবং ভূমিকম্প, মানে উপরে খুব বিকট একটা আওয়াজ করলো এবং নিচে ভূমিকম্প হলো, এভাবেই তাদের উপর বজ্রাঘাত করা হয়েছে। কোথাও কোথাও এই এই বজ্রাঘাতের ব্যাপারটাকে তগিয়া শব্দ দিয়ে মানে অনেক বড় বিপদ এটা বোঝানো হয়। আহ কিন্তু এখানে যেহেতু বজ্রাঘাত ট্রান্সলেশন ম্যাক্সিমাম করেছেন, আমরা সেটাতেই সীমাবদ্ধ থাকি আর কি। 45 নম্বরে বলছেন যে তারা উঠে দাঁড়াতে পারলো না আর তার প্রতিরোধও করতে পারলো না। আল্লাহর আযাব, আল্লাহর আযাব থেকে কেউ পালাতে পারে না, কেউ নিজেকে রক্ষা করতে পারে, সে যত শক্তিশালী জাতি হলো। 46-এ নূহ আলাইহিস সালামের আলাপ আসছে যে আমি ধ্বংস করেছিলাম তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, নিশ্চয়ই তারা সত্যত্যাগী সম্প্রদায় ছিল। তো আমরা সেটা সবাই জানি, ওদেরকে প্লাবনে ডুবিয়ে দেওয়া হয়। এগুলো আল্লাহ জাস্ট নিদর্শন গুলো উল্লেখ করছেন যে যারা সত্য অস্বীকার করেছিল তাদের আসলে কি সিচুয়েশন ছিল। 47 নম্বরে বলা হচ্ছে আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। আহ এটা আসলে ডিটেল কিছু আমার মনে হয় বলা লাগবে না, কারণ এটা অনেকটাই লিঙ্গুইস্টিক আলাপ সালাপ এখানে, আরবিক বেশি আলাপ করতে চাচ্ছি না আর কি এখানে। তবে মূল ট্রান্সলেশন এটাই যে আল্লাহ আকাশকে নির্মাণ করেছেন তার নিজের ক্ষমতা বলে তিনি বলছেন, এবং তিনি বলছেন যে এটা এবং তিনি সম্প্রসারণকারী। এখন এটাকে অনেকে আহ আকাশকে সম্প্রসারণ করার কথা হিসেবে গ্রহণ করেছেন, আবার অনেকে জীবিকার ব্যাপারে বলছেন যে আল্লাহ রিজিককে সম্প্রসারণ করে দেন, সেই অর্থে আল্লাহ নিজেকে মহা সম্প্রসারণকারী বলছেন। কিন্তু অনেকে বলছেন যে লিটারেলি যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আসলে আকাশের যে প্রান্ত দেশের সম্প্রসারণ হয় সেটা। ইবনে কাসিরের ব্যাপারটা এভাবে আসছে। 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এবং আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি, আমি কত সুন্দর বিস্তারকারী। ভূমিকে আমরা অনেক আয়াতে আমরা এটা রেফারেন্স দেখেছি, আল্লাহ বিছানার মতো ভূমিকে ছড়িয়ে দিয়েছেন। তো এটা আল্লাহ বলছেন যে আল্লাহ বিছানার মতো করে গোটা পৃথিবী বিছিয়ে দিয়েছেন, যাতে আমরা এখানে আরাম করে চলাফেরা করতে পারি, এবং সেটা আল্লাহ নিজেকে বলছেন যে কত সুন্দর ব্যবস্থাপনাকারী বা বিস্তারকারী তিনি। 49-এ বলা হচ্ছে যে আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এখানে প্রত্যেক বস্তু বলতে আমরা লিভিং বিইং কেও চিন্তা করতে পারি, আবার অ্যাবস্ট্রাক্ট চিন্তাও করতে পারি, যেমন সাদা কালো, রাত দিন, ভালো মন্দ, জীবন মৃত্যু, ইমান কুফর। হ্যাঁ, আবার আমরা যদি চন্দ্র সূর্য চিন্তা করি, হ্যাঁ, তারপরে আমরা জিন বলছি, আমরা যদি আহ, মানুষের কথা চিন্তা করি যে মানুষের মধ্যে ভালো খারাপ থাকে বা মানুষের মধ্যে পুরুষ নারী আছে, এরকম প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এটা বলছেন। আহ, এটা সব তাফসীরে মোটামুটি এই কথা আছে যে জোড়ায় জোড়ায় বলতে শুধুমাত্র যে লিভিং বিং হবে তেমন না, যে কোনো অ্যাবস্ট্রাক্ট বিষয়কেও আল্লাহ কিন্তু জোড়া জোড়া সৃষ্টি করেছেন, প্রত্যেকটার একটা বিপরীত জিনিস থাকে। 50 নম্বর আয়াতে আল্লাহ বলছে সুতরাং আল্লাহর দিকে ধাবিত হও, নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এটা আল্লাহ রসুল বলছেন আর কি। আল্লাহর দিকে ধাবিত হও, নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট। আহ, এখানে একটা তাফসীর জাকারিয়া বলছেন যে আল্লাহর দিকে ধাবিত হওয়ার উদ্দেশ্য হলো তওবা করে গুনাহ থেকে ছুটে পড়া। প্রবৃত্তি ও শয়তান মানুষকে গুনার দিকে দাওয়াত এবং প্ররোচনা দেয়, তোমরা এগুলো থেকে ছুটে আল্লাহ শরণাপন্ন হও, তিনি তোমাদেরকে এদের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। এটা ফাথুল কাদির এবং কুরতুবীতে আসছে।
51 নম্বরে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর সাথে কোনো উপাস্য স্থির করো না, নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্কতা। এটা প্লেন তাওহীদের কথা, যাতে আমরা কোনো রকম কুফরের দিকে না যাই। আহ 52 নম্বরে আল্লাহ বলছেন যে এভাবে তাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোনো রসুল এসেছে তখনই তারা বলেছে তুমি তো জাদুকর না হয় পাগল। এই জিনিসটাই আমি তখন রেফার করছিলাম যে ফেরাউন মুসাকে যে কথাটা বলছে, এটা আসলে শুধু ফেরাউন যে মুসাকে বলেছে তা না, আল্লাহ এখানে সাক্ষ্য দিচ্ছেন যে এভাবে পূর্ববর্তীদের নিকট যখনই কোনো রসুল এসেছে, দ্যাট মিনস এটা ইনক্লুডিং এভরিওয়ান, মানে সব নবী এবং রাসূল যাদের ব্যাপারে কোরআন আলোচনা করেছে এবং যাদের ব্যাপারে করে নাই, সবার ব্যাপারে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। পাগল অথবা জাদুকর এই দুটা কথা যে কোনো একটা, সবাই কেউ না কেউ বলছেন তাদেরকে, ইদার এ ম্যাজিশিয়ান অর এ ম্যাডম্যান। এটা একটা ইউনিক দিক আর কি, আমাদের চিন্তা করা লাগবে যে মানে আমাদের যেই রসুল বা যেই নবী যখনই আসছেন তাদেরকেই আসলে একই কথাই বলা হয়েছে, তুমি পাগল নয়তো তুমি জাদুকর। 53 নম্বর একটা ইন্টারেস্টিং আয়াত, এখানে আল্লাহ বলছেন যে তারা কি একে অপরকে এই মন্ত্রণায় দিয়ে এসেছে, বস্তুত তারা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। এই আয়াতের উদ্দেশ্যটা হচ্ছে, আল্লাহ এটা উল্টা চ্যালেঞ্জ করছেন। এখানে কোশ্চেনটা আল্লাহ তাদেরকে পোস্ট করেন নাই, বরং আল্লাহ এটা নিগেটিং সেন্সে কোশ্চেনটা করেছেন, মানে তারা কি একে অপরকে এটা বলে বলেই করছে। মানে যদি সিম্পলি চিন্তা করি যে নূহ আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওম, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওম, এরা সবাই ঘুরে ফিরে কিন্তু তাদের স্বীয় নবী রাসূলকে বলেছে তুমি তুমি কি জাদুকর নাকি অথবা পাগল, তুমি জাদুকর অথবা পাগল। তো এই যে কথা, নূহ আলাইহিস সালামের কওমের সাথে তো মুসা আলাইহিস সালামের কওমের দেখা হওয়ার কথা, কিংবা মুসা আলাহিস সালামের কওমের সাথে ঈসা আলাহিস সালামের কওমের যদিও একটা রিলেশন আছে, বাট স্টিল ওই সময় মুসা যেরকম করে প্রিচ করেছেন সেই সময় ওই অবস্থায় ছিল না। আহ দেখা হওয়ার সুযোগ ছিল না যে একে অপরকে তারা, কিংবা ঈসা আলাহিস সালামের কওমের সাথে আল্লাহ রসুলের কওমের দেখা হওয়ার সুযোগ ছিল না। যদি হতো তাহলে আমরা ধরে নিতে পারতাম যে তারা একে অপরকে এই আইডিয়া দিছে যে এরকম কেউ আসলেই বলবা সে পাগল অথবা জাদুকর। কিন্তু বাস্তবতা সেটা না। আল্লাহ এই প্রশ্নটা করছেন তারা কি একে অপরকে শিখাই দিছে নাকি, বিষয় শিখাই দেয়নি। কারণ এটা আল্লাহ তার পরের পার্টেই বলছেন বস্তুত তারা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। কওমুত কওমুন তাগুন, মানে সবাই আসলে মানে তগা, এই কাজটা সবাই করেছে, সবাই সীমা লঙ্ঘন করেছে। অর্থাৎ সীমা লঙ্ঘনকারীদের এটা কমন প্যাটার্ন, তারা যখনই কোনো দাওয়াত আসে সত্যের হকে, তাকে উল্টা হয় পাগল বলবে, নয়তো আহ তাকে বলবে যে তুমি এই যে সাহেব অথবা মাজনুন, যে কোনো একটা বলবে তাকে। তো এই কথাটা একটু ইন্টারেস্টিং, মানে এটা আল্লাহ এটা একটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন যে তারা তো কেউ কাউকে শিখাই দেওয়ার অপশন পায়নি, স্টিল তারা কেন বলতেছে, বিকজ তারা সবাই একই ক্যাটাগরি, সবাই ট্রান্সগ্রেসর। যারাই সীমা লঙ্ঘন করছে তারাই এই ধরনের ভুলতান করছে নবী রাসূলদের। এই এখানে তাফসীর জাকারিয়াতে একটু আলাপ করছেন তিনি বলছেন যে প্রত্যেক যুগের লোকেরাই, অজ্ঞ লোকেরাই যেহেতু আল্লাহর দাসত্ব থেকে মুক্ত ও তার জিজ্ঞাসাবাদ সম্পর্কে ব্যাপরোয়া হয়, পৃথিবীতে লাগামহীন পশুর মতো জীবনযাপন করতে আগ্রহী। তাই শুধু এই কারণে যিনি আল্লাহ তাদেরকে আল্লাহর দাসত্ব এবং আল্লাহ ভীতিমূলক জীবনযাপন আহ্বান জানিয়েছেন, তাকে তারা একই ধরা বাঁধা জবাব দিয়ে এসেছে। এই কুর্তুবী থেকে তিনি নকল করেছেন কথাটা। 54 নম্বরে আল্লাহ বলছেন যে অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, এতে তুমি তিরস্কৃত হবে না। এটা আল্লাহ রসুলের প্রতি তিনি আহ অর্ডার করছেন, যাতে তিনি মুখ ফিরিয়ে নেন তাদের থেকে। 55 নম্বরে বলছেন তুমি উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ বিশ্বাসীদের উপকারে আসবে। কেননা নসিহত থেকে তারা উপকৃত হয়, অথবা অর্থ হলো তুমি নসিহত করতে থাকো, এই নসিহত থেকে তারা লাভবান হবে, যাদের ব্যাপারে আল্লাহ ইলম আছে, আল্লাহর ইলমে আছে যে তারা ঈমান আনবে। তো অ্যাপারেন্টলি এখানে আল্লাহ আহ, যারা আল্লাহ রসুলকে আহ, মিথ্যা বুহতান করতেছে তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে বলছেন একদিকে, আবার একদিকে বলছেন উপদেশ দিতে থাকো। অর্থাৎ ইন জেনারেল মানুষকে যারা আহ কওমের মধ্যে যারা আছে তাদেরকে যাতে নসিহাটা তিনি ঠিকই পৌঁছায় দেন, কারণ আল্লাহ জানেন যে কেউ কেউ তার মধ্যে ঈমান আনবে এবং চেঞ্জ আসবে। তো আমাদেরও, আমরা যারা এখন দাওয়াতি কাজের কথা চিন্তা করি, আমাদেরকে এভাবেই চিন্তা করা উচিত আর কি। যদি কেউ অতিরিক্ত সত্যতা শুরু করে তাহলে অবভিয়াসলি তার পথ না মারানো, কিন্তু একই সাথে দাওয়াত চালায় যাওয়া, কারণ আমরা জানি না আসলে আমাদের কথায়, কোনো একটা কথায় কার অন্তরে কি পরিবর্তন চলে আসে আর কি, আল্লাহ মানে। 56 নম্বর আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই জন্য যে তারা আমার ইবাদত করবে। এটা আমরা জানি, বিখ্যাত একটা আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন।
এখানে এটা আসলে এক্সপ্লেন করার কিছু না, আমরা সবাই এটার ব্যাপারে অনেক আলাপ করছি already। 57 নম্বরে বলা হচ্ছে যে আমি তাদের নিকট থেকে জীবিকা চাই না এবং এও চাই না যে তারা আমার আহার্য যোগান। এটা হচ্ছে আগের আয়াতের সম্পূরক আয়াত, যে আল্লাহ বলছে যে তাদেরকে শুধু বানাইছি আমার ইবাদত করার জন্য, ওরা কি আমাকে জীবিকা দিবে না ওরা আমার খাওয়াবে, এই জিনিসটা আমি চাই না। তো আমার আমি তাদেরকে বানাইছি এখানে। আহ আল্লাহ কিন্তু বলে নাই যে আমি তাদের ইবাদত চাই, আল্লাহ বলতেছে তারা আমার ইবাদত করবে। তো ইবাদতটাও কিন্তু আল্লাহর ডিমান্ড না, আল্লাহ কারো মুখাপেক্ষী না, কেউ কারো আল্লাহর ইবাদত করলেও আসলে আল্লাহ কিছু এসে যায় না, না করলেও কিছু এসে যায়। কিন্তু যে ইবাদত করতেছে তার এসে যায়, যে ইবাদত করতেছে না তার এসে যায়। এই কারণে যিনি মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর আল্লাহ পরে বলছে আমি আল্লাহ চাই না যে তাদের কাছ থেকে কোনো জীবিকাও চায় না, তাদের কাছ থেকে কোনো আহার্যও চায় না। তো এটা একটা বিশাল স্টেটমেন্ট আর কি, যে আসলে আমাদের এক্সিস্টেন্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। আদার যা কিছু আমরা করতেছি দুনিয়াতে সেগুলো হচ্ছে আমাদের সাইড বিজনেস। আমাদের মেইন বিজনেস হচ্ছে আল্লাহকে ইবাদত করা, তো ওইটাকেই ঠিক রেখে বাকিগুলো আসলে ঘুরাইতে হবে। 58 নম্বরে আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ তিনি রুজিদাতা পরাক্রান্ত, প্রবল পরাক্রান্ত। ওই আগের আয়াতের সাথে কানেক্টেড, যে তারা তো আমাকে রিজিক দিবে না, আমি ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, হ্যাঁ দুল কুওয়াতিল মাতিন, অর্থাৎ আমি সেই আল্লাহ যে রিজিক দেয়। আমাকে কে রিজিক দিবে? আমার মতো প্রবল পরাক্রান্ত কেউ না। 59 নম্বর আল্লাহ বলছেন যে সীমা লঙ্ঘনকারীদের প্রাপ্য অংশ ওটাই যা অতীতে তাদের সমতাবলম্বীরা ভোগ করেছে, সুতরাং তারা যেন আমার নিকট তাড়াতাড়ি না করে। এখানে বলা হচ্ছে যে তারা তাদের যে প্রাপ্য অংশ হচ্ছে, তাদের যে গুনার ভার, যে শাস্তির যে পোর্শন, তারা সেটা পেয়ে যাবে। কিভাবে পাবে? আগের যুগে যারা যেভাবে পাইছে সেভাবে পাবে। তো আমরা অবাক হওয়ার কোনো সুযোগ নাই যদি আমরা দেখি যে এমন মানে লূত আলাইহিস সালামের কওমকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে, কিংবা সামুদকে, আদকে, এই ধরনের জাতিকে যেমন শাস্তি দেওয়া হয়েছে, সিমিলার লেভেলের ট্রান্সলেশন যদি কেউ এই যুগেও করে থাকে, হয়তোবা সেই কওমের সাথে আল্লাহ একইভাবেই তিনি তাদের প্রাপ্য বুঝিয়ে দেবেন। তো এটার দিকে আল্লাহ আহ নিসবত করছেন। এবং এখানে তারা যে তাড়াতাড়ি না করে বলছে, এটা হচ্ছে ওই যে তাদের যে মকারির ব্যাপারে আমরা আগের সেশন গুলোতে আমরা আলাপ করেছিলাম, যে তারা মক করতো যে কই শাস্তি, কই রে ভাই, শাস্তি তো আসে না। তো ওইটাকে আল্লাহ বলছে তারা যেন তাড়াতাড়ি না করে। এখানে আসরের বয়ানে বলা হচ্ছে যে শাস্তির এই অংশ তারা কখন পাবে তা নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর। সুতরাং শাস্তি চাওয়ার ব্যাপারে তারা যেন তাড়াহুড়ো না করে। হ্যাঁ, কারণ কেউ তো শাস্তি চাওয়া দেওয়া তাড়াহুড়ো করার কথা না, এটা হচ্ছে তারা যা স্মক করতো, যে আমাদের শাস্তি আসে না কেন, আমরা এত গুনাহ করতেছি। 60 নম্বর এবং সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন যে অবিশ্বাসীদের জন্য দুর্ভোগ তাদের ওই দিনের, যে দিনের বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। প্রতিশ্রুতি বিষয়টা হচ্ছে সেটাই, যেটা হচ্ছে আল্লাহ তাদেরকে ইয়াউমুল কিয়ামার কথা বলা হচ্ছে, যেদিন তাদের জন্য দুর্ভোগের দিন হিসেবে আসবে। এখানে যদিও তাফসিরে কিছু আসে নাই, অ্যাপারেন্টলি সেটাই মনে হচ্ছে। হয়তো বা দুর্ভোগের দিন এমনও হতে পারে যেদিন তাদের পা আযাব আসবে, বাট ইন জেনারেল যেহেতু এখানে কোনো তাফসির আসতেছে না, আমরা এটাকে কিয়ামতের দিন হিসেবে হয়তো বুঝে নিতে পারি। তো এখানে এই আয়াত দিয়ে আল্লাহ আমাদের সূরাতুল যারিয়াত শেষ হলো আর কি। তো আমার মনে হয় আমি তো সব আলাপ করে ফেললাম আজকে। 60। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যদি আমি কিছু মিস করে থাকি, যেটা হয়তো আর একটু ডিটেল আলাপ করা যায়, এরকম থাকলে অ্যাড করতে পারে সাব্বির অথবা সাহিল ভাই। সাব্বিরকে আমি আজ জিজ্ঞেস করবো যে কিছু অ্যাড করার আছে কিনা। আমি ওই যে ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই আয়াতের একটা টিকার মধ্যে দেখলাম যে মানে কাফির, মানে যারা নন বিলিভার থাকে, কাফির থাকে, ওদের তো যাদের অন্তর ঠিক আছে, মানে ওরকম আল্লাহ বক্রতা বক্র করে দেয় নাই, এরা তো পাবে। But বলতেছে যে যারা আল্লাহর উপর অলরেডি বিশ্বাস করে ওরাই বেশি উপকৃত হয়, মানে মনে করায় দিলে ওরা বেশি উপকৃত হয় আর কি। এরকম দেখলাম এটা, হ্যাঁ। এটা মেনশন করার মতো কোনো আচ্ছা, হ্যাঁ, কিছু। এটা আমি তখনও কনফিউজ ছিলাম যখন প্রথম পড়তে, আমার কাছেও জিনিসটা মনে হচ্ছিল অ্যাপারেন্টলি মানে একটা আরেকটা বিপরীতে যাচ্ছে এরকম, কিন্তু বিষয়টা আসলে এরকম না। সাহিল ভাই কি এই বিষয়ে কোনো টিকা দিবেন কিনা? সাহিল ভাই কি আছেন? সেটা গুরুত্ব নাই। যাই হোক,
সাব্বির যদি আর কোনো টিকা দিতে আর কি। ওদের এখান থেকে কোনটা আসলে আপনি মনে একটু কোন দিক দিয়ে মনে হয়েছে আবার একটু বলেন তো। আমি যেটা বলছিলাম যে এই যে মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়টা বলছিলাম, যে মুখ ফিরিয়ে নিতে বলছেন আল্লাহ, তারপরের আয়াতে বলছেন যে কিন্তু নসিহত যাতে চালু রাখে আর কি। যেমন আচ্ছা, এটা তো প্র্যাকটিক্যালি হইতে পারে, ধরেন ওই ওই সময়ের কথাই ধরেন, ওটা তো এমন না সবসময় তো এরকম পসিবল ছিল না যে পার্সন টু পার্সন বলা। হইতে পারে একটা গ্যাদারিং এর মধ্যে অনেকে আছে, আহ, 5 জন অথবা কানে নিল না, উদ্যত প্রকাশ করলো, কিন্তু দু একজনের অন্তর অন্তর একটু নরম হয়ে গেল। সেম রিমাইন্ডার, সেম জিনিস এক একজন এক এক রকম করে রিয়াক্ট করে, এক একজনের অন্তর এক এক রকম করে লাগে। তবে এ মনে রাইট। তাইলে ভাই আসছেন? আসি ভাই, কিন্তু আলাদা করে বলার মতো কিছু নাই। আসলে না, আপনি ওই দিন লাস্ট সেশনে খুব প্রাণবন্ত আলাপ করেছিলেন, ভালো লেগেছিল। মানে অনেক আহ, মানে আমাদের টেক আউট আর কি এই সূরা থেকে। আপনার যদি কোনো টেক আউট থাকে বলতে পারেন আর কি। আজকে মোটামুটি সবগুলো হচ্ছে স্পষ্ট। হ্যাঁ, এই সূরাতে আমাকে ইন্টারেস্ট লাগছে, এখানে আসলে তেমন তাফসীর করার কিছু নাই, মানে মাশাআল্লাহ। যে কেউ যদি মানে লিটারাল মিনিংও নাই, সূরাটা বোঝা যায়। মানে এটা পুরোপুরি তাওহীদের উপরে, এবং যারা অপরাধী, যারা তাওহীদ অস্বীকার করে তাদের শাস্তির ব্যাপারে খুব ক্লিয়ার কাট কিছু কথাবার্তা আছে এখানে। এবং এখানে মানে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল আয়াত অফ কোরআন, যে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা আসছে এখানে। এরপরে এই এই আয়াতে একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ছোট একটা জিনিস হচ্ছে, প্লিজ। সেটা হচ্ছে যে এই যে আয়াতে যেমন বলা হচ্ছে যে আহ, আমি জিন এবং মানুষকে আমার ওয়ার্শিপ ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করিনি। তো এখানে মেইনলি বোঝানো হচ্ছে, এখানে তো আল্লাহর মানে এখানে তো আল্লাহর তো হচ্ছে পাওয়ার দুই ধরনের আছে। একটা হচ্ছে মানে তাআব্বুদি, একটা তাকওয়িদি। মানে একটা হচ্ছে সম্ভবত শব্দটা ঠিক বলিনি আমি, একটা হচ্ছে মানে যেটা হচ্ছে ন্যাচারালি হবে, যেটার বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা নেই। আরেকটা হচ্ছে আমাদের ইচ্ছাধীন, মানে সেটা হচ্ছে আল্লাহ পছন্দ করেন। তো মানুষ এবং জিনদের ক্ষেত্রে আল্লাহ যে সৃষ্টি করছেন শুধুমাত্র ইবাদতের জন্য, এটা হচ্ছে আমাদেরকে ইনার অ্যাবিলিটি দিয়ে দিচ্ছেন, এবং উনি পছন্দ করেন যে আমরা তার ইবাদত করব, কিন্তু সেটা তিনি আমাদের উপর ফোর্স করেন না। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে ইবাদত কিন্তু কাফেররা করে না, খালি হচ্ছে মুমিনরাই করে। তো এখানে ইবাদতের ক্ষেত্রে মুমিনদের কথাই বলা হচ্ছে, কাফেরদের কথা বলা হচ্ছে না। কারণ ইন্টারেস্টিংলি ইবনে আব্বাসের একটা রেওয়ায়েতে আছে, যে এখানে আছে যে বিল মুমিনিনা, এক্সট্রা একটা ওয়ার্ড আছে ওনার রেওয়ায়েতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিল মুমিনিনা ইল্লা লিয়াবুদুন। এটা হচ্ছে ওই রেওয়ায়েতে আছে। তো এটা কি হাদিসে আহ, কুদসির কথা বলতেছেন? হাদিসে কুদসি না, এই আয়াতেরই আরেকটা রেওয়ায়াত। ও আচ্ছা আচ্ছা। এই রেওয়ায়াতে ও একটা শব্দ বেশি। আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে মুফতি শফির তাফসীরে আমি করলাম, মারুফুল কোরআনে। তো আহ, ওইখানে হচ্ছে বলা হচ্ছে যে মানে এই যে আমি জিন এবং মানুষদের মুমিন যারা আছে তাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, তাদের প্রধান কাজ হচ্ছে আমার শুধুমাত্র ইবাদত করা, আর কোনো কিছু না। এই জিনিসটা আছে। এখন রেওয়ায়তে একটা এক্সট্রা শব্দ আছে, এই জিনিসটা আর কি ইন্টারেস্টিং। আমার নর্মাল তো আমরা রেওয়ায়ত দেখি যে ভিন্ন কেরাত বা ভিন্ন রেওয়ায়তে হচ্ছে দেখা যায় উচ্চারণটা একটু ভিন্ন হয়, কিন্তু এখানে একটা এক্সট্রা শব্দ চলে আসছে। এই জিনিসটা হ্যাঁ এটা ইন্টারেস্টিং। আহ, ওই যে কিরাআতের যেই পার্থক্যটা, ওটার কারণে অনেক সময় আমরা দেখি চেঞ্জ আসলে, কিন্তু মূল মিনিং হ্যাঁ, আসলে তেমন চেঞ্জ আসলে, এই কারণে এটা আসলে হয়তো সাধারণ জনগণের জন্য তেমন একটা ওয়ারিড হওয়ার কিছু নয় আর কি। তাহলে তো হ্যাঁ, মাঝখানে অনেকে অনেক আবার অনেক কেউস ওই হয়ে দেয়, গেছিল। অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, হেল্প, এগুলো। এই আয়াতটার সাথে মানে আরেকটু করা যায় যে ওই একে তো সৃষ্টিগত ভাবে আমরা বাধ্য হুম। ইবাদত করা, মানে আমরা অক্ষম, অসহায়, জোসমানির মধ্যে আসি। মানে সৃষ্টিগত হুকুমের সামনে আমরা একদম অসহায়, অক্ষম। এই এই এইটা থেকেও মানুষ ইবাদত করে। তবে একটা সময় আসবে যখন
মানে বান্দাদের ক্ষেত্রে, মানে কোনো বান্দাদের ক্ষেত্রে একটা সময় আসবে যে ফোর্সফুলি, মানে একটা কাণ্ড, এটা একটু ফোর্স না যে আমরা অক্ষম অসহায় হিসেবে ইবাদত করতেছি, এটা একটু ফোর্সফুলি। বাট ওই বান্দার ক্ষেত্রেই একটা সময় আসবে যে সব বান্দা মানে অক্ষম হয় না, উল্টা স্বেচ্ছায় যে এই শরীর উদ্দেশ্যটা পূরণ করে, মানে ইবাদত করে। তারপরে মনে করে দিছে ওই 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 ইসের মধ্যে যে যাই হোক, আপনি বোঝাতে থাকুন, মানে ওয়াদাক্কির ফাইন্নাযিকরাতান ফাল মুমিনিন, কেননা মানে রিমাইন্ড দেওয়ার দ্বারাই মানে উদ্দেশ্যটি মানে বন্দিগিটা হাসিল হতে পারে। অ্যাকচুয়াল যে উইলিংলি যেটা সাবমিট করে দেওয়া, ওইটাও মানে চলে আসতে পারে আগের হম আয়াতের সাথে কানেক্ট করে। এই তাফসীরের মধ্যে এগুলো। এটা বলতে মুফতি শফি তাফসীরের কথা বলছিস? এটা তাফসীর উসমানী। আচ্ছা তাফসীর শফি। আমাদের বোধহয় যদি আর কোনো টিকা অ্যাড করার না থাকে তাহলে তো আমাদের আলহামদুলিল্লাহ এই সূরাটাও শেষ হয়ে গেল। আমরা চেষ্টা করব যাতে আমরা নিজেরা আরেকবার এটার যে শর্ট যে আলাপগুলো তাদাব্বুরে কোরআন হতে পারে, খোলাসাতুল কোরআন বইটাও হতে পারে, এখান থেকে আলাপ করে আর একটা পড়ে নিতে পারি। আর ব্যক্তিগত সুযোগগুলো আমরা ডিটেইল আরো তাফসীর যদি খুঁজে পাবো। তাহলে আমাদের আগামী সেশনের সূরা হবে সূরা তুর, ভুল করে না থাকি। সূরা তুর, তুরে মনে হয় আমাদের 49টা আয়াত আর কি। আমরা চেষ্টা করবো পুরোটার উপরে আমরা প্রিপারেশন নেওয়ার জন্য ইনশাআল্লাহ, যতটুকু আল্লাহ তৌফিক দেয় আর কি। ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানে থামছি আর কি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।